আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই আমার বেলা আওয়াজটা একটু শুরু করবেন, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে হবে তো একটু শুরু করবেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পাতপুকুর এবং আশপাশ থেকে আসা যারা আছেন ভাই, আমি গতকাল করে 2 নম্বর মনিটর ছিলাম, যাওয়ার পথে দেখে গেছি মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ এবং এটি আল্লাহর শুকরিয়া। যে কোনো জলসা এমন নাই যেখানে আপনাদের কথাটা ভুলে যাই, এমন কোনো জলসা নেই। খুব আবেগ ভরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে ছুটে আসি। যারা রাস্তায় আছো সোনার ভাই, আমি তোমাদের ছোট ভাই, কারো কাছে বড়, করজোড়ে অনুরোধ করি, মেলাটাকে একদম স্টপ করে দেন। আপনি আজ করে প্রমাণ করে দিন যে আল্লাহ, ফাঁকা টাইমে মেলায় ছিলাম, এখন কোরআনের দাওয়াত আসছে, আমরা আর মেলা থেকেও থাকবো না। ময়দান তো ইনশাল্লাহ ভরপুর হতে চলেছে, আর কিছু লোক আসলেই আশা করি ফুল প্যাকটা হয়ে যাবে। ইতিহাসটাকে বজায় রেখে দেবেন। নিশ্চয়ই আপনাদের আমার আওয়াজটা আপনাদের কর্ণগোচর হচ্ছে। আল্লাহর হস্তে আপনারা সমবেতভাবে ভিতরে চলে আসুন। যারা পাশে দাঁড়িয়ে আছেন ভাই, আমি একটু অনুরোধ করব, আল্লাহ এখনো জায়গা রেখেছে, একটু যদি বসেন। মৌলানা সাহেব বসেন শোনা ভাই, আর মৌলানাদের স্টেজে আসা ভালো। দরুদ দিয়ে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে পড়বেন, মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাজ্জালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى والذين يتلون
كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ শুরু করতে পারো, খুব মোটা হয়ে যাচ্ছে আর আর গলা টেনে দিচ্ছে। মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু मुहम्मद ने आकर कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही सनामधन्य महामान्य सभापति मोहताराम उलामाए केराम उपस्थित এই গ্রাম এবং চতুর্দিক থেকে আসা আল্লাহ পাকের প্রিয়ভাজন বান্দা বান্দিগণ, লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ জাল্লা শানুর দরবারে, যিনি প্রতি বছরের ন্যায় সিলসিলা মাফিক প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে আমাদেরকে আল্লাহর কালাম শোনা বলার জন্য এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ওই মুনিব, ওই রব, ওই মাবুদের শুকরিয়ার্থে প্রশংসার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় আজীবন বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, মক্কা মদিনার বাতি, বিশ্ব জগতের জ্যোতি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, শফি আজম, রসুল আকরম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, প্রাণ ভরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক টাইম। আমি চাই না যে ডুগডুগি বাজিয়ে দেখে যাও হদল কুতকুতার বাচ্চা, এই বাজারের মাঝে মাঝে দেখবেন মাঝে মধ্যে একটা রুমাল হাতে করে নিয়ে আর বলবে, একটা ঢোলে বাড়ি মার, বলবে হদল কুতকুতার বাচ্চা দেখে যাও। হায় হায় হায়, মানুষ নামাজের কাতারের সামনে দিয়ে ছুটে আসছে ওই দেখার জ্বালায়। আমি চাই না মিথ্যা কোনো বাজনা দিয়ে, কোনো রং ঢং দিয়ে, নিজেকে অভিনয় করিয়ে কাউকে টেনে এনে শোনানোর। আমি চাই তাকে যে খাঁটিভাবে আল্লাহ তার রসুলকে মহাব্বত করে কোরআনের ভালোবাসায় ছুটে আসবে তার আখেরাতকে ক্লিয়ার করার জন্যে। এতটুকু যথেষ্ট। ময়দান ভরা লোকের দরকার নাই। আল্লাহর তার রসুলকে বলে দিয়েছেন, নবী যারা ঈমান আনছে না তুমি তাদের চিন্তায় পেরেশান হয়েও না, তুমি নিজেকে শেষ করে দিও না। যারা ঈমান আনে না তাদের বারে তোমাকে সওয়াল করা হবে না, তোমার কাজ হচ্ছে তুমি প্রচার করে দাও। বাকি কে হেদায়েত আনবে না আনবে ওটা আমার দায়িত্ব। আজ করে বাজারে থাকা দল একটা, এখানে আসা দল আর একটা, দুনিয়াতেই ভাগ হয়ে গেছি আমরা ভাই। আমার এলাকাতে মস্তান অনেক আছে, তো যদি আমি পাশ দিয়ে যাই সব টাস ফাঁস গুটিয়ে চুপচাপ গিয়ে যদি 1-1 মিনিট লেট হয়ে যায়
তখন পাশের থেকে একটু আমার যারা প্রিয় লোক তারা সে বলে, হুজুর আপনি আপনার জায়গা যান, এদের একটু প্রবলেম হচ্ছে। তার মানে আমি না গেলে মাল খেতে পারছে না। আলু হচ্ছেন, ওরা দুনিয়াতেই আমাদেরকে ক্যাট আপ করেছে, ছাঁটাই করে দিয়েছে, আখেরাতেও ছাঁটাই থাকবে, এটা জেনে রেখে দেন। এই জন্য বলছি, তোমরা যারা কোরআন আজ করে, আমি কিন্তু কোনো সাইড আলোচনা করবে ধান্দা নিয়ে আমি আসি নাই। আমার খাঁটি নিয়ে অন্তরের মধ্যে এটাই এসে গেছে যে আল্লাহ অনেক কিছু করেছি মানুষকে মজানোর জন্য। এখন সারা রাত্রে 70 বার 100 বার তওবা করে শুই, অন্তত বিশ্বাস করেন যে আল্লাহ ওই পিছনে যা করেছি ক্ষমা করে দাও। কারণ এটা নবিয়ানা স্টেজ, এখানে আমি ওয়ারিস, নবীর ওয়ারিস বলে দাবি করি, আর নবীর ওয়ারিস হয়ে বেওয়ারিস কথা বলবো, এটা আমার জবাব দিতে হবে। একটা মানুষ যদি 1 মিনিট শোনে, আপনারা 1000 মানুষ সমান 1000 মিনিট, এইটাকে আপনি 2 ঘন্টা যোগ করেন, কত হাজার মিনিট, কত ঘন্টা হচ্ছে। এর জন্য তোমাদের তো আলাদা, আমি হাবিবুল্লাহ, আমাকে জবাবদিহি করতে হবে। প্রিয় বন্ধু, পৃথিবীতে ভাইরাল হইয়া কোনো লাভ নাই, আখেরাতের ভাইরাল হয়ে যান, জিন্দেগি কামিয়াব। পৃথিবীতে সাধারণের কাছে ভাইরাল হবেন তো আখেরাতে ধলাই খাবেন, কোনটা বেছে নেবেন আপনি দেখে নেন। আমার প্যান প্রিয় বন্ধু আল্লাহ ভাই, এই জন্য আমি অনুরোধ করছি, আমি আপনাদের সম্মুখে আজ খাঁটি অন্তঃকরণে ইমানের বারেই কথা বলবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রতিটি জায়গাতে একই কথা, হুজুর ময়দান ভরতে হবে। এখন আমি আপনাদের বলি ভাই, যে কিতাবটা আলোচনা করব, আজ কত বছর আসছি মনে মাস্টার ভাই? বেহিসাব, মানে আমি এখানে আসা নিয়ে, এখানে আমার কোনদিন, আমি এবারে চেষ্টা করেছিলাম একটু কেটে যাবো বলে, কাটতে দেয়নি মাস্টার ভাই। তো যাই হোক, দ্বিতীয় কোনো কিতাবের আলোচনা কি করছি ভাই? করি না। দিস ইজ এ হোলি কোরআন। আমি যেটার কথা বলছি, এটি হচ্ছে পবিত্র কোরআন। দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা নাজেল করেছেন কে? অল প্রেজ ফর বি টু আল্লাহ। যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, সেই আল্লাহর প্রশংসা নিয়ে বলছি, তিনি নাজেল করেছেন কোরআন। যুগে যুগে থাকবে বেঈমান, থাকবে ঈমান। ঈমান আর বেঈমান দুটো পার্থক্য করে দেবে। কোরআনে আর একটা নাম হচ্ছে কি বলেন তো? ফুরকান। ফুরকান হক আর বাতিল আলাদা করে দেয়। ঈমানদারদেরকে এখানে টেনে নেয়, কাফের বেঈমানদেরকে আলাদা করে দেয়। নাম সলিমুদ্দি কলিমুদ্দি, তারপরও দেখা যাচ্ছে তার মধ্যে ইসলামিক কোনো কালচার বলে কিছুই নাই। আশ্চর্য হয়ে যাই। গতকাল করে একটা জলসা ছিলাম, একটা মুসলমান জিজ্ঞেস করছি যে ভাই নামাজ ক ওয়াক্ত? নবীজি পড়তেন ক ওয়াক্ত? আমরা পড়ি ক ওয়াক্ত? তো বলছি নবী পড়তো 50 ওয়াক্ত, আমরা পড়ছি 5 ওয়াক্ত। আপনি চিন্তা করতে পারেন, নবীজি পড়েছে নাকি 50 ওয়াক্ত। অ্যান্সার জানা না থাকলে যেটা হয়। তো প্রাণের ভাই, নাম দিয়েছে প্রয়োজনীয় দোকান, যা চাবে তা পাবে। তো সেখানে গিয়ে ভেলি চাচ্ছি, তো বলে ওটা বাদে সব আছে। লবণ চাচ্ছি, ওইটা বাদে সব আছে। লঙ্কা চাচ্ছি, ওটা বাদে সব আছে। তো তোমার দোকান কি ঘোড়ার ডিম আর কচু আছে? তুমি স্যাম্পল রাখিয়েছো, मैं মুসলমান हूं। তোমাদের কিতাবের নাম কি? আমাদের কিতাবের নাম কোরআন। আচ্ছা, কোরআনে একটা সূরা পড়ো তো, বলে ওটা হুজুর জানে। ওর কাছে ইসলামের ব্যাপারে যেটা জানতে চাই সব হুজুর জানে, আর দুনিয়ার ব্যাপারে যেটা জানতে চাই সব ওরাই জানে। কি সর্বনাশ। এবার আমি কমিটিকে বলবো, মাস্টার ভাই সহ মাস্টারের সাথী যারা আছেন, হয়তো হতে পারে এটা আখিরি জলসা, বিদায়ী জলসা। কেন? আপনারা হয়তো দুনিয়ার কাজে একটু ব্যস্ত আছেন, আমরা তো 24 ঘন্টার দিকে আছি। বর্তমান আজকের যা খবর পেয়েছি, তাতে বিশ্বযুদ্ধর দ্বার প্রান্তে পৃথিবী দাঁড়িয়ে গেছে। প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ শেষ হয়েছে, তৃতীয় যুদ্ধটা হবে সম্পূর্ণ পরমাণু বোমা দ্বারা। রেডিয়েশন একবার লিক হলে, যদি একটা পরমাণু পশ্চিম বাংলায় ফেলে, তো রেডিয়েশন লিক হওয়ার সাথে সাথে, আমি এখানে আছি আপনি ওখানে আছেন, পাশের লোকের সঙ্গে কথা বলবেন, এ টাইম মিলবে না। ইসলামিক স্কলাররা বলছেন, বর্তমান বিশ্বের ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট ব্যক্তি যারা, তারা বলছে এই বিশ্বযুদ্ধে শতকরা 1 জন মানুষ বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। সেই গণনা মতে 1000-এ 10 জন,
আর লাখে 1000 বাঁচবে, আর সমস্ত মানুষ মারা যাবে। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। মাঝখানে শুধু ইরান আর চতুর্দিক থেকে নামধারী মুসলমান রাষ্ট্র, যারা আল্লাহ জানে যে আরবের বর্তমান যে সরকার সে মুসলমান কিনা আমি বলতে পারবো না। আরব, জর্ডান, এদিকে কাতার, এদিকে আছে মিশর, এরা যদি একবার হা করে ইসরায়েলিদের পেটের ভেতরে চলে যাবে। তারপরও ওরা ইহুদিদের সাথ দিয়ে ফিলিস্তিন, লেবানন, গাজার মুসলমানদেরকে পাখির মতো শহীদ করে দিচ্ছে। যদিও ইরান আমাদের মতের একটু আকীদাগত দিক দিয়ে মতপার্থক্য আছে, আমরা জানি, আমি সেটা ক্লিন করতে চাই না, কিন্তু তোমরা তো সুন্নি, ওরা তো শিয়া। তোমরা কি করলে? শিয়া হয়ে যদি মুসলমানদের পক্ষে এরকম ভাবে রুখে দাঁড়ায়, তো তোমরা সুন্নিরা করছোটা কি? যাই হোক ভাই, এজন্য বললাম হয়তো হতে পারে আখিরি বিদায়। এজন্য কমিটিকে বলবো সামনের বছর প্রোগ্রামটা এই করবেন যে দর্শককে কাঁপিয়ে লাভ নাই। হাদিসটা স্মরণে রাখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কি বলেছেন? আহাব্বুল বিলাদ ইলাল্লাহ। একটু কানটা খুলে শুনে রাখো ভাই, বলতে পারি, বলছি না, হয়তো আগামী বছর কার সঙ্গে সাক্ষাৎ হবে জানি না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় জায়গা হচ্ছে মাসাজিদুহা, তার নাম মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে অপছন্দনীয় জায়গা হচ্ছে আসওয়াকুহা, তার নাম বাজার। এটা ডান হাত, আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা। এটা বাম হাত, আল্লাহর ঘৃণিত জায়গা। হাদিস শোনার পরও আমরা জলসার পক্ষ থেকে বাজার কেন দেব? দাদা ভাই, ইমাম শাফি এত সুন্দর একটা কথা বলেছেন, 3টি কথা বলেছেন, আপনারা শুনে রাখবেন, ওলামারা তো জানে। ইমাম শাফি বলেছেন আসাদুল আমালি সালাসা, 3টি আমল খুব কঠিন। কটা আমল বললাম ভাই? 3টি আমল। 3টি আমল খুব কঠিন। কি কি? উনি প্রথমটা বলেছেন যে উনি বলছেন যে মাল কমে গেলে দান করা। কি বললাম? আল জুদু মিন কিল্লা, মাল কমে গেলে দান করা খুব কঠিন। কথা বুঝতে পারছেন তো? কি সুন্দর কথা বলছেন দেখেন। তারা বলছে ওয়াল ওয়ারুফি খলওয়া, আর গোপনে নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার কি বলেছেন? ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তির কাছে কিছু আশা করা হয় তার সামনে দাঁড়িয়ে হক কথা বলা বড্ড কঠিন। কথাটা মিলিয়ে নেন এবারে। প্রথম হচ্ছে মাল কমে গেছে, দান করছে না। 2 নাম্বার গোপনে ভয় করা, মানে আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার ঘরে আমার বিবি নেই, বাচ্চারা স্কুলে, ঘরে পুরো দরজা লাগানো, আমি একদম ঘরের মধ্যে একা। এখন এই মাল তো কাছে আছে, টিভির 14 পুরুষ। এখন যেই টাচ করলাম বেরিয়ে আসলো শ্রীদেবী, দেবশ্রী, শতাব্দী, প্রসঞ্জিৎ, বেরিয়ে আসলো। লেখা আছে নাটকটা যে না দেখবেন সে মিস করবেন। এখন আমার কাছে তো কোনো মানুষ নেই, এখন আমার ওইখানে যে নির্জনে আল্লাহকে ভয় করো, দেখি তোমার হাতটা কি হাবিবুল্লাহর ওয়াজে যায়, না ওই নাটকটা না দেখলে মিস করলে ওইখানে যায় আল্লাহ ওটা দেখতে চায়। আর আল্লাহ তার আগে কি বলেছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওরা কি জানে না? ওরা গোপনে দেখছে তো কি হচ্ছে, আড়ালে ওরা কি জানে না যে আল্লাহকে দেখছে? আয়াতটা স্মরণ রাখবেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওরা কি জানে না যে আল্লাহকে দেখছে? কেউ দেখে না, আল্লাহ দেখছে। আর 3 নাম্বার হচ্ছে কি, যার কাছে পাওয়া যায় তার কাছে হক কথা বলা। ধরুন আমার কাছে মাস্টার ভাই থেকে আর সাথী বর্দা যারা আছে সবাইকে বলছে মৌলানা ভাই। এখন দেখছি যদি এখানে এই বাজারের বিরুদ্ধে কথা বলি, সামনের বছর হাতে দাওয়াত না দিতে পারে। বাজারের দোকানদাররা বলে হাইবুল্লার বাদ দাও, আমাদের বিরুদ্ধে কথা বলছে। কমিটি বলবে বাজার তো অনেক কালেকশন পাই, হাইবুল্লার বাদ দাও। খোদার কসম, ডোন্ট মাইন্ড, অসুবিধা নিও না। লা উবালি, আমি পরোয়া করি না, আমি একদম পরোয়া করি না। হকটা বলে যাবার দিন এসছে। এসো এবার আল্লাহর কাছে ফিরে যাই। আল্লাহ, আমরা আর আগে বাড়তে চাই না, এবারে বাঁচতে চাই। বাঁচার জন্য কোন পথ অবলম্বন করব এটাই তোমার কাছে জানতে চাই। শুনবে ইনশাআল্লাহ? জি, তাহলে এবার একটু প্রাণ ভরে দরুদ পড়ে নেন। এবার কোরআনে চলে যাচ্ছি। আল্লাহুম্মা
সাল্লি আলাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রতিদিন কোরআন দিয়ে শুরু করি, কোরআন তো রেখেছি, আজ হাদিস দিয়ে শুরু করব। হ্যাঁ, খুব হার্ড হাদিস, দেখেন শুনেছেন কিনের আগে। আল্লাহ নবী দুটো দলকে সিলেক্টেড করে দিয়ে গেছেন, যদি তোমরা ওই দলে পড়ে থাকো, দুটো পায়ে হাত রেখে বলে যাই আজ থেকে বাতিল করো। দুটো দলের কথা নবীজি বলেছেন, সহি হাদিস। প্রথম একটা ওই হাদিসটা থেকে আরেকটা হাদিসকে বলে নেই। রাসূল বলছে মাসালি ও মাসালুকুম, আমার নবী সাহাবীদেরকে বলছে মাসালি ও মাসালুকুম, আমি আর তোমাদের মধ্যে বর্ণনা দৃষ্টান্তটা এরকম। কিরকম? কামাসালি, যেমন দৃষ্টান্ত, রজুলিন, একটা ব্যক্তি কি করেছে, আও কদা নারন, সে জ্বেলেছে আগুন। ভাই কি জ্বেলেছে? ভাই আগুন জ্বেলেছে। ফাজাল আল জানাদিবু আল ফারাসু ইয়াকানা ফিহা, তখন ফড়িং আর পতঙ্গ ইয়াকানা ফিহা এসে ওই আগুনের মধ্যে পড়ছে। আর যে আগুনটা জ্বালিয়েছে দুহাত দিয়ে ঠেকাচ্ছে, ভাই এতে আসিস না, এতে আসিস না, এতে আগুন, এটা আগুন। এখন হাতে জোগাটা পড়ছে তো পড়ছে, বাকি সব আগুনের ভিতরে। আমার নবী বলছেন ও আনা আখিজুন বি হুজাজিকুম, আমি নবী তোমাদের কোমর বন্ধ ধরে টানছি, আনি নার, জাহান্নামের আগুন থেকে। কথাটা বুঝবেন? এখানে নবী কোমর শব্দটা বললেন কেন? হাত বলতে পারতেন, পা বলতে পারতেন। হাডুডু খেলতে গেলে পা ধরলে ঝাক্কা মারা যায়, আমি খেলেছি জীবনে। হাত ধরলে মোটামুটি শক্তি পাওয়া যায়, কিন্তু মিডিল পজিশন হচ্ছে কোমর। এইখানে যদি একবার ধরা যায় ওর নড়া বড্ড দায়, ঠিক না বল ভাই? তো নবী বলছেন ও আনা আখিজুন বি হুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে টানছি, আনি নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আর তোমরা আমার হাত থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছ জাহান্নামের ভিতরে। কথা বুঝাচ্ছেন? আজ এখানে বারে বারে ডাকছি, সোনার পাখিরা বাজার স্টপ করে দাও, ফেরেশতারা দেখুক, আল্লাহ দেখুক, দুনিয়ার গায়ের কমরা দেখুক, যে মুসলমানের কোরআন যখন শুরু হয় বাজারে দোকানদার চালা সব আউট হয়ে যায়। প্রমাণ করা হচ্ছে আমরা ডাকছি জান্নাতের দিকে, আর একটা দল ফড়িং পতঙ্গের মতো তারা জাহান্নামকেই বেছে নিচ্ছে। আফসোস, সত্য জানার পর। 2 নম্বর হাদিসটা এবার বলেনি। রাসূল বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুটো দল বলেছিলাম না, জনতার মধ্যে তোমরা না পড়ো, মেয়েরাও শুনবে, তোমরাও এর মধ্যে ধরা খাবে। সিনফানি মিন আহলিন নার, নবী বলছে আমি দুটো দল বলে যাচ্ছি, জাহান্নামী দল। কোন দুটো দল হুজুর? লাম আরাহুমা, আমি নবী তাদের কোনদিন দেখি নাই, আমি নবী দেখিনি। তার মানে কি? আমাদের জামানায় হবে। কারা সেই দলটা? এবার নবী বলছেন কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, একদল মানুষ এমন হবে তাদের হাতে লাঠি হবে কাযনাবিল বাকার, গরুর লেজের মতো। কিসের লেজের মতো? গরুর লেজ। কি করবে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে? রাসূল বলছে ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, অন্যায় থাকবে না মারবে, বিনা অন্যায়তে মারবে, অন্যায় তো মারবে, এটা তারা কিছুই পরোয়া করবে না। আপনাদের দিকে একটু মারপিট কম হয়, আমাদের দিকে মারপিটটা খুব বেশি হয়। পার্টি তো আমাদের এলাকা হচ্ছে, 1 মুসলিম তো। সন্ধ্যাবেলা খবর পেয়ে এসেছে যে হাবিবুল্লাহ টিএমসি করেছে। সকালবেলা মস্তান বলছে এই হাবিবুল্লাহর ঘরটা ভেঙে, হাত পা ভেঙে দিয়ে। আমি তো নিশ্চিন্তে ঘরে শুয়ে আছি, মস্তান আসলো, আমার মাত তো দিল, ঘর ভেঙে দিচ্ছে। ব্যাপারটা কি, তোরা মারিস কেন আমার? ওরা বলছে তা জানি না, মস্তান বলেছে তাই মারতেছি। ওরা জানে না কেন মারতেছি, আর আমি জানি না কেন মার খাচ্ছি। হচ্ছে না, হচ্ছে না ভাই? কি দল অবস্থা দেখেন। কারণ মস্তান বলেছে মার তো মার, অন্যায় নাই, দেখা দরকার নেই, আর আমি জানি না মার খাচ্ছিটাই বা কেন। তো আমার চোখের সামনে যখন ওই লাঠি নিয়ে 12 থেকে 14টা ছেলে, আল্লাহর কসম ইমানের সঙ্গে কথা বলছি, যাচ্ছে আমার সামনে দিয়ে। তবে ও মস্তানগুলো আমাকে খুব রেসপেক্ট করে,
আমি বললাম ওই কচিরা যাচ্ছ কোথায়? বলে হুজুর একটুখানি দেখেন, এক্ষুনি দেখতে পাবেন। ও আল্লাহ, বলতে বলতে দেখি একটা দোকানদার ধরে সামনে, উফ, কুত্তা ওরম ভাবে কুত্তাকে কামড়ায় না, মার চলছে, ওর মধ্যেও জীবন বাঁচানোর জন্য পায়ে জড়িয়ে ধরছে, তার উপরে লাঠি চলছে। কিছুক্ষণ পর দুটো ব্যক্তি গিয়ে, তাদের সাজানো ছিল, গিয়ে ওকে কোন রকম সরিয়ে দিয়ে বার করে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই মতটা মার খাওয়ার পরও জীবন বাঁচানোর তাগিদে বিদ্যুৎ গতিতে ছুটে পালিয়ে গেল। আমি তখন নবীর হাদিসের সঙ্গে মেলাচ্ছি, আল্লাহ রাসূল বলছে একটা জাহান্নামী দল হবে, তো আমি চোখের সামনে আজকে দেখতে পেলাম। তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম দল নেই, আল্লাহ যেন না রাখে। 2, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। ওয়ানিসাউন মেয়েদের কথা বলছে, কাসিয়াতুন পোশাক পরা হবে, কি হবে? হ্যাঁ, কথা বলে ভাইয়ের মতো। আরিয়াতুন উলঙ্গ হবে, কি হবে ভাই? উলঙ্গ। পোশাক পরা আবার উলঙ্গ, সে কি রকম? সে মুমিলাতুন মাইলা, পরপুরুষকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হবে, ছেলেদেরকে নিজের দিকে ডাকবে, ছেলেও আসবে, এও ভিজাবে। জানতে চাই রব্বানা, পোশাক পরা উলঙ্গ কেমন, কিছুই বুঝতে পারি না। ব্যাখ্যা তো আনতেই হবে দাদা, হাদিসের তাফসীর দেখতে হবে। পোশাক পরা উলঙ্গ আমি নিজের থেকেই ব্যাখ্যা ক্লিয়ার করে ফেলেছি। যেদিন আমি টেলারিং মাস্টার হয়েছি সেদিন থেকে বুঝতে পেরেছি পোশাক পরা উলঙ্গ কারে বলে। নবীজি বলেছেন, নারীরা তোমরা পোশাক পরবে ঢিলা ঢালা, পোশাক যেন ফিটিং ফাটাং না হয়, ঢিলা ঢালা হয়, এটা নবীর কথা। আচ্ছা আপনারা বলেন, বর্তমান মেয়েরা ঢিলা পরে না ফিটিং পরে? এমন পোশাক পরো যাতে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিকশিত না হয়, বাইরে প্রকাশ না পায়, মানুষ যদি বুঝতে না পারে তুমি মোটা না হালকা, সরু না কি যেন বুঝতে না পারে। কিন্তু বর্তমান নারীরা যে লেগিস পরে, ওটা ওই কাপড়গুলো ওরেপ করে কাটতে হয়, যে পরবে তার টাইট হবে, এমন একটা ধরনের গেঞ্জির কাপড়। জামাটাও এত ফিটিং, আল্লাহ তুমি ক্ষমা করো, দূর থেকে ওই মাদ্রাসার মুখ থেকে ঢুকলেই এখান থেকে দেখে বোঝা যাবে যে ওর মাজাটা কতটা সরু না কতটা মোটা, পাছা কতটা মোটা কতটা সরু, পার হিলটা কতটা মোটা কতটা সরু, চেস্ট সিনা বুক কতটা চওড়া কতটা প্রশস্ত। 100% কাপড় পরার পরও তার অঙ্গ প্রত্যঙ্গ মেপে নেওয়া যাচ্ছে। ও যদি একবার জোর করে কারো চড় মারতে যায় তো এখান থেকে ফেটে হাওড়ার ব্রিজ আউট হয়ে যাবে। আর বুঝছেন, এটি হচ্ছে পোশাক পরা উলঙ্গ। যারা বরখা পরার পরও, বরখা এমন বরখা পরেছে যে বরখার কারণে বেটা ছেলেরা বরকে এমন পরো, রসুল বলেছে বরকে এমন পরো যেন তোমার পছন্দ না হয়, কারণ তুমি তোমার আব্রু ঢেকে নিয়েছো, এই জন্য লোক যেন তোমাকে না দেখে। কিন্তু তুমি এত সুন্দর বরকা পরেছো, তুমি দেখতে আলকাতরা সুন্দরী কালো, আর বরখাটা এমন পরেছো মনে হচ্ছে জগতের আলো, যে না দেখাচ্ছে 3 বার তাকাচ্ছে। কেন এ পড়বে কেন তুমি? এই জন্য বলছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। 3 নাম্বার, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। উটের কুঁজ মানে ঝুঁটি, ঝুঁটি ঝুঁটি, বুঝতে পারছেন, গরুর ঝুঁটি। মাথার চুলগুলো তুলে তুলে ঠিক এখানে বাঁধবে ক্লিপ মেরে এমন করে। ও হাতে 5 ফুট হয়ে গেছে, 5.5 ফুট, তার মানে ছেলেরা দেখো আমার মাথার চুল দেখতে করো না কবুল, আমি কি সুন্দরী, আমার কাছে একবার এসে দেখো আমি তোমাকে কি করতে পারি। আর ছেলেরা চামচিকে তো রেডি হয়ে আছে, চামচিকে তো রেডি আছে। ভাই জায়গা আর হচ্ছে না, একটু চাপ দেন, আল্লাহ রাসূলের চাপ দেন। দেখেছেন ভাই কোরআন শুনে আসে লোক, আপনার তো বলছেন গদল শুনে, কোরআন শোনা লোক পাত পুকুরে আসে, আমি জানি এটা। একটু চাপ দেন, আল্লাহ রাস্তায় পেছনে লোক জায়গা পাচ্ছে না ভাই, আল্লাহর জন্য চাপ দেন। একটু দরুদ শরীফ পড়েন, আসেন আল্লাহুম্মা, আসেন ভাই আল্লাহর রাস্তায় আসেন। ওহো, আচ্ছা যারা বাইক রেখেছেন ভাই, বাইকের কারণে মাওলানা মুফতি আমিনুদ্দিন সাহেবের বাইক গাড়ি বার করতে পারছে না, দিয়েছেন মাশাআল্লাহ। তাহলে আমি আজকের প্রমাণ পেলাম যে গজল শোনার জন্য নয়, মানুষ এখানে কোরআন শুনতে আসে, তা নাহলে মানুষের ঢল নামে কি করে, ঠিক না ভাইজান? এবার আসেন
নবীজি বলেছেন খোপা হবে উটের ঝুঁটির মতো, এরা এই খোপা নিয়ে বেড়াবে, তা কি হবে? লা ইয়াদখুলনাল জান্নাত, এই যে লাঠি মারা দল আর ওই মাথার খোপা আর টাইট ফিট পরা মেয়ের দল, তোমরা শোনো, রসুল বলছে জান্নাতে তো যাবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, এমনকি জান্নাতের বু অর্থাৎ সুগন্ধটাও তার নাক পর্যন্ত আসবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিনহা। আল্লাহ তুমি আমাদের হেফাজত করে পারেন, আল্লাহুম্মা আমিন। ফিরে এসো মা, ফিরে এসো আমার দিদি ভাই, আমার দাদা, আমার সোনামণি মা বোনেরা, প্রচুর টাইম কাটিয়ে ফেলেছো, এবারে ফিরে এসো, আমরা জীবন গড়ি। কাদের মতো গড়বো? তাদের কথাই থুরি চলে আসছি। কাদের মতো জীবন গড়বো? দেখেন, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে যদি একটু নিতে পারেন, জিন্দেগি কামিয়াব হবে। কত বড় নাম বলেছি, আব্দুল্লাহ ইবনে কাইস আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে এসেছে, তাফসীরে কিতাব। বাসাহু লিহারবির রুম, ওমরে ফারুকের জামানায় উনি ওই সাহাবীর সঙ্গে কয়েক হাজার সাহাবী দিয়ে রোমের বাদশা কাইসার, কাইসার কফ ইয়া সদর, আমরা বাংলায় কায়সার বলি, ওর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধ করতে করতে মুসলমানদের সব বন্দী করে ফেলেছে। মাশওয়ারা চলছে, মুসলমানদেরকে হত্যা করব, ফাঁসি দেব, না শুলে দেব, না জবাই করব, মাশওয়ারা চলছে। ইত্যবসরে একজন ব্যক্তি এসে বলছে, বাদশা একটা খবর আছে। বলে কি? সুবাতুহুম আলাল হক ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। বাদশা, আমরা শুনেছি মুসলমান নাকি ইমানের উপরে পাহাড়ের মতো মজবুত, ওরা নাকি মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে ভয় করে না। বাদশা বললো, এত বড় স্পর্ধা, মুসলমান মৃত্যুর ভয় করে না, ইমানের উপরে মজবুত? বলছে হ্যাঁ। তখন বাদশা বলছে, আমারাহু বিআইয়ুহু দারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। জেলখানার সামনে থেকে একজনকে ধরে আনো। জাউ আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহকে ধরে আনা হলো। উনি ছিলেন সেনাপতি। আহারে, বসে আছে কায়সার, সামনে আব্দুল্লাহ, নবীর সাহাবা। জি বলছে, বাদশা অফার দিচ্ছে, ওপাত পুকুরের মানুষ শোনো, বাদশা অফার দিচ্ছে ঈমান নেওয়ার জন্য। কি বলছে? তানাসার ওতিকা নিসফা মুলকি, তানাসার ও উতলিকু কামিনাল আসির। এ আব্দুল্লাহ, দাড়িটা কেটে দাও, টুপিটা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, রসুলের মহব্বত ছেড়ে দাও, নামাজ ভুলে যাও, খ্রিস্টান হয়ে যাও, আমি কথা দিলাম বাদশা, আমি তোমাকে ছেড়ে দেব। কালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলছে, লা, তা কোনদিন সম্ভব নয়। এবার দেখেন, কথাটাকে মাইন্ডে নেবেন, একটু অ্যানালাইজ করবেন, যে কোথায় নিয়ে মেরে দেবে, জবাই করবে, সেখানে এই কথা বলছে। আমরা হলে কি করতাম? ভাই ওরা যাই হোক, আমার ছেড়ে আমি চলে যাই। 2 নাম্বার, তানাসার ওতি কানিসপা মুলকি। ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হতে পারো, আমি বাদশা কথা দিলাম, এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, তুমি শুধু ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, লা, তা জীবনে কোনোদিন সম্ভব নয়। আমি যখন এই পর্যন্ত গেছি, আমার একটা অভ্যাস হলো, ওইখানে যেখানে একটু ইম্পর্টেন্ট জিনিস দেখি, তখন থেমে যাই, যে এই জায়গাটা আমি হলে কি করতাম। এটা আমার অভ্যাস। যে আল্লাহ, যে জামানায় 1 কাপ চা ঈমান বিক্রি হয়, যেই জামানায় 2টো বিমলে ঈমান বিক্রি হয়, একটা বিড়ি আর একটা ফেলেক, আর একটা কি বলে, টোটাল সিগারেট, একটা সিগারেট ঈমান বিক্রি,